হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহ, জান্নাতের ভিতরে সমস্ত নবীদের একজন করে বন্ধু থাকবে, আমার বন্ধু কে হবে? আল্লাহ বলেন, মূসা, তোমারও জান্নাতে একজন বন্ধু হবে। ওগো আল্লাহ, কে হবে? আল্লাহ বলেন, তোমার বন্ধু একজন কসাই হবে। এতটুকু বলার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে কৌতূহল সৃষ্টি হলো। এবার বলল, ওগো আল্লাহ, আমার বন্ধু কসাই কে হবে? আমি দেখতে চাই সে এমন কি আমল করেছে, এমন কি আমল করার কারণে আমার সঙ্গে জান্নাতে থাকবে আর আমার বন্ধু হবে। আল্লাহ বলেন, মূসা, যাও অমুক এলাকাতে একটা বাজার আছে, সেই বাজারের মধ্যে একজন কসাই আছে, সেই তোমার বন্ধু হবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হলেন। গিয়ে দেখে একজন কসাই গরু জবাই করে গোশতগুলো বিক্রি করে তার থেকে সবচেয়ে ভালো কিছু গোশত রেখে দিল। সবগুলো গোশত বিক্রি করে যে গোশতগুলো অবশিষ্ট রেখেছিল, ওই গোশতগুলো নিয়ে যখন রওনা হলো বাড়ির দিকে, মূসা আলাইহিস সালাম তার সাথে সাথে রওনা হলো। গিয়ে দেখে ওই কসাই ছোট্ট একটা দুলনা থেকে অসুস্থ মা, বৃদ্ধা হওয়ার কারণে মা একেবারে ছোট হয়ে গিয়েছে, কুচু হয়ে গিয়েছে। দুলনা থেকে মাকে তুললো, আনার পরে মাকে পেশাব পায়খানা পরিষ্কার করলো, এবার মাকে গোসল করাইলো, আবার নতুন কাপড় পরিধান করাইলো। এবার গোশতগুলো সুন্দরভাবে রান্না করে এবার মার সামনে পরিবেশন করলো। কসাই তার নিজের হাতে মার মুখে খাবার তুলে দিল। মূসা আলাইহিস সালাম ওই দৃশ্যগুলো চোখে দেখতেছেন। এবার ওই খাবার খাওয়ানোর পরে ওই কসাই মাকে আবার দোলনার মধ্যে রেখে দিল। এবার ওই মা দুইটা হাত আল্লাহর দিকে, আসমানের দিকে উত্তোলন করে আল্লাহর দিকে বলে, প্রভু গো, ছোটবেলা আমার যেই সন্তান, আমার ওই সন্তানকে গো মাওলা যেইভাবে আমি লালন পালন করেছি, পেশাব পায়খানা পরিষ্কার করেছি, গোসল করাই দিয়েছি, কাপড় পরাইয়া দিয়েছি, যেইভাবে আমি খাওয়াই দিয়েছি, লালন পালন করেছি, আজকে আমিও যখন অচল হয়ে গিয়েছি গো মাওলা, আমার সন্তান আমাকে এইভাবে লালন পালন করতেছে। ও গো আল্লাহ, আমি আমার সন্তানের প্রতি খুশি হয়ে গিয়েছি গো মাওলা, আমি তোমার কাছে বরাবরের মতো আজকেও দোয়া করি, তুমি আমার সন্তানকে জামানার পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জান্নাতের বন্ধু হিসেবে কবুল করে না। মূসা আলাইহিস সালাম বলেন, ও বৃদ্ধা মহিলা, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। ও বৃদ্ধা মহিলা, আমি এবার বুঝতে পেরেছি তোমার সন্তানের কি আমল আর কি নেক করেছে, আমার বুঝবার বাকি নাই। তোমার সন্তান তোমার খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানকে আমি মূসার সঙ্গে জান্নাতের বন্ধু হিসেবে কবুল করে নিয়েছে। এই পৃথিবীতে একটা মানুষই আছে যেই মানুষটা দীর্ঘ 9 থেকে 10 মাস তাকে গর্ভে ধারণ করে রাখে, 2টা বছর পর্যন্ত তাকে বুকের দুধ পান করায়, বড় হওয়ার আগ পর্যন্ত তাকে বুকের মধ্যে রেখে লালন পালন করে, যতদিন এই পৃথিবীর জমিনে বেঁচে থাকে ততদিন পর্যন্ত আল্লাহর দরবারে 2টা হাত তুলে ফরিয়াদ করে আর বলে, আল্লাহ, আমার সন্তানকে তুমি ভালো রেখো, সুখে রাখো, আমার সন্তানকে তুমি কষ্ট দিও না। সদা সর্বদা একটা মানুষ এই দোয়াটা করে, সেই হলো আমার জনম দুঃখিনী মা। ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন। এই পৃথিবীর সবাই তোমাকে ছেড়ে দিবে, তোমার বন্ধুকে ছেড়ে দিতে পারে, বন্ধু তোমার ততক্ষণ আছে যতক্ষণ তুমি তোমার বন্ধুকে দিতে পারবে ততক্ষণ। ঠিক কিনা? আর একটু জোরে বলেন। তোমার বন্ধু তোমার কাছে আছে ততক্ষণ, তুমি দিতে পারবে যতক্ষণ, তোমার ভাই ভাইয়ের বন্ধন ভালোবাসা থাকবে স্বার্থ যতক্ষণ ততক্ষণ,
স্বামী স্ত্রীর ভালোবাসার বন্ধন থাকবে ততক্ষণ, যতক্ষণ দিতে পারবে ততক্ষণ, ঠিক কিনা? আর একটু জোরে বলেন। কিন্তু মা এমন এক মা যে হাজার দুঃখ কষ্টে থাকলেও মা বলে যে আমার সন্তান আমাকে দেখ আর না দেখ, কিন্তু আমার সন্তান ভালো থাকে, ঠিক কিনা? আর একটু জোরে বলে। সন্তান বিদেশ থাকে কিন্তু মা বাবার খবর নেয় না, না নিলেও মা বাবা বলে আমাকে দেখ আর না দেখ, খবর নেক আর না নেক, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমার সন্তান আগে বলো সেখানে ভালো আছে কিনা। আর একটু জোরে বলেন, ঠিক কিনা? মা বাবা সন্তানকে এমন ভালোবাসে। গত 1 বছর আগে একটা ভিডিও ফুটেজ আমরা দেখেছি, সামাজিক যোগাযোগের মাধ্যমে সেটা ভাইরাল হয়েছে, যে বাবা তার সন্তানকে বাঁচানোর জন্য পানিতে ডুবে গিয়েছে, বাবা তার সন্তানকে জড়িয়ে রেখেছে যাতে সন্তান না মরে। আমরা ভিডিও শেষ পর্যন্ত দেখেছি, বাবা সন্তানকে জড়িয়ে ধরে সন্তানকে বাঁচাতে গিয়ে বাবা নিজেই মরে গিয়েছে। বাবা মারা গিয়েছে, তবে সন্তানকে বুক থেকে একটা সেকেন্ডের জন্য ছাড়ে না। এই হলো ভালোবাসা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা তার সন্তানকে এতটা ভালোবাসে, আমি আজ এমন এক দৃশ্য দেখেছি যা দেখে আমি আমার চোখের পানি সামলায় রাখতে পারি না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আয়েশা, তুমি এমন কি দৃশ্য দেখেছো? কি দেখেছো? আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি দস্তরখান বিছাইলাম ইফতার করার জন্য, 2টা খেজুর দস্তরখানের মধ্যে রাখলাম, আর 2টা খেজুর আমি আপনার জন্য রেখে দিয়েছি। এমনি দেখি ঘরের দরজার মধ্যে কে যেন নক করতেছে আর ডাকতেছে, অনুমতি চাচ্ছে। আমি দরজা খুললাম, দরজা খুলে দেখি একজন মহিলা ডেকে ডেকে বলে, আল্লাহর জন্য আমাকে কিছু খাবার দেন, আমি 3 দিনের অনাহারি, কিছু খাই না, আল্লাহর জন্য কিছু খাবার দেন। আমি 2টা খেজুর রেখেছিলাম আপনার জন্য, ওই 2টা খেজুর আমি ওই মহিলাকে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি তাকায় দেখলাম ওই মহিলা 2টা খেজুর নিয়ে দৌড় দিল বালুর মাঠের দিকে। আমিও তার দিকে তাকায় রইলাম, পিছনে পিছনে তাকায় দেখি ওই মহিলার 2টা বাচ্চা পেটের খিদায় 3 দিনের অনাহারে বালুর মধ্যে গড়াগড়ি করতেছে। এবার মা 2টা খেজুর নিয়ে বালুতে গড়াগড়ি করা ওই 2 বাচ্চাকে টেনে তুলে এবার 2টা খেজুর 2 সন্তানের মুখে তুলে দিল। সন্তান বলে, মা গো, তুমি খাবে না? মা বলে, না রে বাবা, তোমরা খেলেই আমার খাওয়া হয়ে যাবে, আমার খেতে হবে না। এবার ওই মহিলার ওই দৃশ্য আম্মা জান আয়েশা দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই দৃশ্য দেখে আমি আর ঠিক থাকতে পারি নাই, চোখের পানি ছেড়ে দিয়েছি। মা পেটের খিদা 3 দিন সন্তানের মুখে খাবার তুলে দিয়েছে, তবু মা খায় নাই। এরপর আমি ওই মহিলাকে আবার ডাক দিলাম আসার জন্য। 2টা খেজুর যে রেখেছিলাম দস্তরখানের উপরে ইফতার করার জন্য, ওই 2টা খেজুর আমি আবার ওই মহিলাকে দিয়ে দিলাম সে খাওয়ার জন্য, কারণ সেও তো অনাহারে 3 দিন ধরে কিছু খায় না। কিন্তু আমি তাকায় দেখলাম শেষের 2টা খেজুর দেওয়ার পরে ওই 2টা খেজুর নিয়ে আবার তার সন্তানের দিকে দৌড় দিল। সন্তানদেরকে গিয়ে বলেন, হ্যাঁ সন্তান, জানি না আর কবে, কখন, কোন সময় তোমাদের মুখে খাবার তুলে দিতে পারবো কিনা, জানি না আর খাবারের ব্যবস্থা হবে কিনা, আর জানি না তোমাদেরকে খাবার দিতে পারবো কিনা রে সন্তান।
এই নাও খেয়ে নাও খেয়ে নাও। এবার সন্তান বলে মাগো আমরা তো খেয়েছি, তুমি খেয়ে নাও। এবার মা বলেন আরে বাবা আমার খেতে হবে না, আমার পেটের খিদা নাই, তোমরা যদি খাও আমার পেটের খিদা দূর হয়ে যাবে, তোমরা খাইলে আমি মায়ের খাবার হয়ে যাবে। এই ঘটনা শুনে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন এই পৃথিবীতে একমাত্র মা এবং বাবা তার সন্তানকে ভালোবাসে, এর মতো ভালোবাসা এই পৃথিবীতে কেউ কাউকে আর দিতে পারে না। ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন। এই পৃথিবীতে যতগুলো মানুষ দুনিয়ার জমিনে এসেছে প্রত্যেকটা মানুষ মাতা পিতার মাধ্যমে এই দুনিয়ার জমিনে আগমন করেছে। মাতা পিতা ছাড়া মা বাবা ছাড়া আল্লাহ ইচ্ছে করলে মানুষ বানাইতে পারে কিনা? আর একটু জোরে বলেন। দৃষ্টান্ত স্বরূপ হযরত আদমকে বানিয়েছেন মা এবং বাবা ছাড়া, হযরত হাওয়া আলাইহিস সালামকে বানিয়েছেন মা ছাড়া, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন বাবা ছাড়া। আল্লাহ ইচ্ছে করলে মা বাবা ছাড়া এই পৃথিবীতে মানুষ বানাইতে পারে, কিন্তু আল্লাহর নিজাম আমার আল্লাহর নিয়ম অনুযায়ী এই পৃথিবীতে মা বাবার ব্যতিরেকে কোনো মানুষ জন্ম নিতে পারে না। এই পৃথিবীতে যতগুলো মানুষ আসবে মা এবং বাবার মাধ্যমে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ পাঠাবে। এই জন্য মাতা পিতার সম্মান আর ইজ্জত এত বেশি, মাতা পিতার এত কদর আর সম্মান বেশি। কেন এত সম্মান? মা বাবার কেন এত সম্মান? এই পৃথিবীর সবাই তোমাকে ছেড়ে চলে যেতে পারে, তোমার স্ত্রী তোমাকে বিপদের সময়ে ছেড়ে দিতে পারে, এমনকি তোমার সন্তান তোমাকে ছেড়ে তোমাকে চলে যেতে পারে, তোমার বন্ধু বান্ধব তোমার এলাকার মানুষ তোমাকে ছেড়ে দিতে পারে, কিন্তু জনম দুঃখিনী মা এবং বাবা তার সন্তানকে একটা মুহূর্তের জন্য ছাড়তে পারে না। ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন। এই পৃথিবীতে মা এবং বাবা তার সন্তানকে এমন ভালোবাসে, কতটা ভালোবাসে। একটা ভিডিও দেখেছিলাম গত বছর, এক বৃদ্ধাশ্রমে এক সাংবাদিক সাক্ষাৎকার নিতে গেল এক মায়ের। এক বৃদ্ধা মহিলার কাছে সাংবাদিক গিয়ে জিজ্ঞেস করে আপনি এই বৃদ্ধাশ্রমে কি করেন, এখানে কেন এলেন, আপনার কি কোনো সন্তান নাই? এবার ওই মহিলা বলে আমার সন্তান আছে। আপনি বৃদ্ধাশ্রমে কি করেন? আমার কেউ খেদমত করে না, তাই আমি বৃদ্ধাশ্রমে থাকি। আপনার সন্তান কি আপনার খোঁজ খবর নেই? ও তেমন বেশি খুব ভালো খোঁজ খবর নেয় না। আপনার সন্তানের প্রতি আপনার কোনো কষ্ট আছে নাই? সুবহানাল্লাহ পড়বেন না? আর একটু জোরে বলেন। এবার ওই সাংবাদিক বলে যে মা বাবার সন্তান থাকার পরেও মার খবর নেয় না, ওই সন্তান বেঁচে থাকা আর মরে যাওয়া সমান। ওই সন্তান বেঁচে থেকে লাভ কি, যেই সন্তান মার খবর নেয় না, বাবার খবর নেয় না। এবার মা বলে না আমার জীবনের বিনিময় হলেও আমার সন্তান বেঁচে থাকুক, আমার জীবনের বিনিময় হলেও আমার সন্তান বেঁচে থাকুক। আমি চাই না আমার সন্তান পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, আমার সন্তান ভালো থাকুক। এবার সাংবাদিক বলে আপনার সন্তান আপনার খোঁজ নেয় না, খবর নেয় না, আর আপনি কেন আপনার সন্তানের জীবন চান, মৃত্যু কামনা কেন করেন না? এবার ওই মহিলা ডেকে বলে এই বৃদ্ধাশ্রম থেকে যখন আমার লাশটা বের হয়ে যাবে
কমাস কম আমার সন্তান আমার লাশটা যখন দাফন করবে, দাফন করার সময় আমার মায়ের, আমি মায়ের ভালোবাসা আর স্মৃতি যখন মনে হবে, এক ফোঁটা চোখের পানি যখন ফেলবে, এমন হতে পারে আমার সন্তানের এক ফোঁটা চোখের পানি আমি মায়ের নাজাতের উসিলা হয়ে যেতে পারে। এই হলো মায়ের ভালোবাসা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহ, জান্নাতের ভিতরে সমস্ত নবীদের একজন করে বন্ধু থাকবে, আমার বন্ধু কে হবে? আল্লাহ বলেন, মূসা, তোমারও জান্নাতে একজন বন্ধু হবে। ওগো আল্লাহ, কে হবে? আল্লাহ বলেন, তোমার বন্ধু একজন কসাই হবে। এতটুকু বলার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে কৌতূহল সৃষ্টি হলো। এবার বলল, ওগো আল্লাহ, আমার বন্ধু কসাই কে হবে? আমি দেখতে চাই সে এমন কি আমল করেছে, এমন কি আমল করার কারণে আমার সঙ্গে জান্নাতে থাকবে আর আমার বন্ধু হবে। আল্লাহ বলেন, মূসা, যাও অমুক এলাকাতে একটা বাজার আছে, সেই বাজারের মধ্যে একজন কসাই আছে, সেই তোমার বন্ধু হবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হলেন। গিয়ে দেখে একজন কসাই গরু জবাই করে গোশতগুলো বিক্রি করে তার থেকে সবচেয়ে ভালো কিছু গোশত রেখে দিল। সবগুলো গোশত বিক্রি করে যে গোশতগুলো অবশিষ্ট রেখেছিল, ওই গোশতগুলো নিয়ে যখন রওনা হলো বাড়ির দিকে, মূসা আলাইহিস সালাম তার সাথে সাথে রওনা হলো। গিয়ে দেখে ওই কসাই ছোট্ট একটা দুলনা থেকে অসুস্থ মা, বৃদ্ধা হওয়ার কারণে মা একেবারে ছোট হয়ে গিয়েছে, কুজু হয়ে গিয়েছে। দুলনা থেকে মাকে তুললো, আনার পরে মাকে পেশাব পায়খানা পরিষ্কার করলো, এবার মাকে গোসল করাইলো, আবার নতুন কাপড় পরিধান করাইলো, এবার গোশতগুলো সুন্দরভাবে রান্না করে এবার মার সামনে পরিবেশন করলো। কসাই তার নিজের হাতে মার মুখে খাবার তুলে দিল। মূসা আলাইহিস সালাম ওই দৃশ্যগুলো চোখে দেখতেছেন। এবার ওই খাবার খাওয়ানোর পরে ওই কসাই মাকে আবার দোলনার মধ্যে রেখে দিল। এবার ওই মা দুইটা হাত আল্লাহর দিকে, আসমানের দিকে উত্তোলন করে আল্লাহর দিকে বলে, প্রভু গো, ছোটবেলা আমার যেই সন্তান, আমার ওই সন্তানকে গো মাওলা যেইভাবে আমি লালন পালন করেছি, পেশাব পায়খানা পরিষ্কার করেছি, গোসল করাই দিয়েছি, কাপড় পরাইয়া দিয়েছি, যেইভাবে আমি খাওয়াই দিয়েছি, লালন পালন করেছি, আজকে আমিও যখন অচল হয়ে গিয়েছি গো মাওলা, আমার সন্তান আমাকে এইভাবে লালন পালন করতেছে। ওগো আল্লাহ, আমি আমার সন্তানের প্রতি খুশি হয়ে গিয়েছি গো মাওলা, আমি তোমার কাছে বরাবরের মতো আজকেও দোয়া করি, তুমি আমার সন্তানকে জামানার পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জান্নাতের বন্ধু হিসেবে কবুল করে না। মূসা আলাইহিস সালাম বলেন, ও বৃদ্ধা মহিলা, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। ও বৃদ্ধা মহিলা, আমি এবার বুঝতে পেরেছি তোমার সন্তানের কি আমল আর কি নেক করেছে, আমার বুঝবার বাকি নাই। তোমার সন্তান তোমার খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানকে আমি মূসার সঙ্গে জান্নাতের বন্ধু হিসেবে কবুল করে নিয়েছে। শুধু তাই না, মা বাবার খেদমত এমন গুরুত্বপূর্ণ, মা বাবার খেদমত এমন গুরুত্বপূর্ণ, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমার মা যদি তোমার মা বাবা তোমাকে যদি নিষেধ করে মিছিলে না যাইতে, তুমি মিছিলে যাইতে পারবে না। মা বাবা যদি তোমাকে নিষেধ করে যুদ্ধের ময়দানে না যাওয়ার জন্য, তুমি মাতা পিতার অনুমতি ছাড়া যুদ্ধের ময়দানেও যেতে পারবে না। এক সাহাবী আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাবেন, এক
এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার এই যৌবনকে আমি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহর কাজে ব্যয় করতে চাই। আমিও আপনাদের সঙ্গে যুদ্ধের ময়দানে যাব। ওগো নবীজি, আপনি জানেন নি গো নবী, আমি কিভাবে বাড়ি থেকে এসেছি? আমার মাকে কান্দায়া, আমার বাবাকে কান্দায়া, এরপরে আমি যুদ্ধের ময়দানে এসেছি। আল্লাহর নবী বলেন, যুবক, তুমি, আমি রাসূল তোমাকে নিষেধ করলাম, যুদ্ধের ময়দানে তুমি যেতে পারবে না। ওগো নবীজি, কেন যেতে পারবো না? আল্লাহর নবী বলে, ও যুবক, তুমি যুদ্ধের ময়দানে যেতে পারবে না। এর কারণ হলো, যুদ্ধের ময়দানে যাওয়ার চাইতে তোমার মা বাবার খেদমত করা তোমার উপরে সবচাইতে বেশি গুরুত্ব। যেমন ভাবে তুমি তোমার মাতা পিতাকে কান্দায় আসছো, আবার তুমি সেখান থেকে বাড়িতে ফিরে গিয়ে তুমি তোমার মাতা পিতার মুখের মধ্যে আবার হাসি ফুটাও। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর নবী বলেন, যেই সন্তান একবার মা এবং বাবা তাদের চেহারার দিকে তাকাইয়া একবার তাকাবে, সুবহানাল্লাহ বলার জন্য একটু রেডি থাকেন। আল্লাহর নবী বলেন, যেই সন্তান একবার মা বাবার দিকে একবার এক নজর তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব তার আমল নামায় দিয়ে দেবে। এক সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার আব্বা আম্মার দিকে বারবার তাকাই, আল্লাহর নবী বলেন, বারবার তাকাইলে বারবার হজের সওয়াব তোমার আমল নামায় দিয়ে দিবে। তাফসীরে মারিফুল কোরআনের সংকলন মুফতি আযম আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যু শয্যায় শহীদ অসুস্থ হয়ে পড়লেন। তিনার দুই সন্তান রাফি ওসমানী, জাস্টিস তাকি ওসমানী, দুই ভাই হজ যাওয়ার জন্য টিকিট করলেন। যখন দেখলেন বাবা অসুস্থ, বাবা অসুস্থর খবর শুনে এবার হজের টিকিট ক্যান্সেল করে ফেললেন। আল্লাহর কি কুদরত, হজ শেষ, বাবা সুস্থ হয়ে গিয়েছেন। এবার ঈদের দিন বলে বাবা তার দুই সন্তানকে ডেকে বলে, হ্যাঁ তাকি, রাফি, তোমরা না হজে যাওয়ার কথা, হজে কি যাও না? এবার দুই ভাই বলেন, আব্বা, হজে গিয়ে কি করব, আমার হস্ত ঘরের মধ্যেই রয়েছে। আর একটু জোরে বলে, হজে গিয়ে কি করব, আমার হস্ত ঘরে, আমি ওই বাইতুল্লাহতে গিয়ে কি করব? আমার হজ, আমার বাইতুল্লাহ তো আমার ঘরের মধ্যে আছে, আমার বৃদ্ধ বাবা। সুবহানাল্লাহ পড়বেন না? আমার বাবাই তো আমার ঘরের মধ্যে আছে। হজ বাইতুল্লাহতে এখন না যেতে পারলে পরবর্তীতে আবার যেতে পারবো যদি হায়াতে বেঁচে থাকি, কিন্তু আমার বাবা যদি এই মুহূর্তে পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, তাহলে তো আমার বাবার এই জিয়ারতটা পাইলাম না। সুতরাং বাবা, আমরা দুই ভাই হজকে বর্জন করেছি আপনার এই হজ করার জন্য। ওই হজ বর্জন করে আপনার চেহারার দিকে তাকাইয়া আমরা সেই হজ আদায় করে ফেলেছি। এই কথা বলার পরে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি তার দুই সন্তানকে বুকের মধ্যে টেনে নিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ, যেই সন্তান আমার জন্য আমাকে দেখার জন্য, খেদমতের জন্য তোমার বাইতুল্লাহর জিয়ারতে যায় নাই, আল্লাহ তুমি আমার দুই সন্তানকে এমন ভাবে কবুল করে নাও যাতে করে তারা এমন হজ করতে পারে কোনোদিন হিসাবও করতে না পারে। সুবহানাল্লাহ পড়বেন না? জাস্টিস তাকি উসমানী তার কিতাবের মধ্যে লিখেছেন যে আজও পর্যন্ত আমরা যে দুই ভাই হজ করেছি, কয়টা উমরা করেছি, কয়টা বড় হজ করেছি, আমাদের হিসাব না, হিসাব করতে পারি না। আমাদের বাবার সেদিনের সেই দোয়া আজও পর্যন্ত আমরা কতবার যে হজে গেছি আর যাইতেছি, হিসাব ছাড়া এখন পর্যন্ত আমরা হিসাব করতে পারি না কতবার বাইতুল্লাহতে গেছি, হিসাব নাই। সুবহানাল্লাহ পড়বেন না? হিসাব নাই। তাহলে বাবার দিকে তাকাইলে, মার দিকে তাকাইলে সব আছে না নাই? আর একটু জোরে গান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আমি নবী দেখার চাইতে তোমার মা বাবার খেদমত করো, সেটাই সবচেয়ে তোমার জন্য উত্তম। ওয়াইজুল করুনি, আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে চিঠি লিখলেন, ওগো নবীজি আমি আপনাকে দেখতে চাই, আপনাকে দেখলে আমি সাহাবী হয়ে যাব, আমি আপনার দিদার পেতে চাই। আল্লাহর নবী বলেন ওয়াইজুল করুনি, আমাকে দেখার চাইতে তুমি তোমার মার খেদমত করো, আমাকে দেখার দরকার নাই, আমাকে দেখার চাইতে তুমি তোমার মার খেদমত করো, তোমার মার খেদমতে নিয়োজিত থাকো। আল্লাহর নবীর এই উপদেশ শুনে ওয়াইজুল করুনি করুনি এলাকার বাসিন্দা মার খেদমতে লেগে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবী থেকে বিদায় হওয়ার আগে ওমরকে ডেকে বলে, ওমর, ও ওমর, ও আলী শোনো, আমি যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যাই, করনি এলাকার বাসিন্দা একজন পাগল আছে, আমি নবীর আশিক, আমি নবীর জন্য সবকিছু করতে পারে, আমি নবীকে দেখতে চেয়েছিল কিন্তু আমি পারিনি, সন্দেহ নাই, আমার মৃত্যু হয়ে যাবে, এমন সময় এমন হতে পারে তার মার মৃত্যু হয়ে যেতে পারে, আমি নবীর রওজা কমস কম জিয়ারত করার জন্য পাগলের মতো করনি এলাকা থেকে মদিনায় আসতে পারে। ও আলী, বিশ্ব নবীর জুব্বা আলীর কাছে দিলেন আর বললেন, আলী রে, তুমি এই জুব্বাটা আমার পক্ষ থেকে যখন ওয়াইজুল করুনি আসবে, আমি নবীর সালাম তাকে দিও, এবং এই জুব্বাগুলো আমার আশিক ওয়াইজুল করুনিকে হাদিয়া দিও। আর উমরকে বললেন, উমর, ওয়াইজুল করুনি যখন আসবে, তুমি উমর ওয়াইজুল করুনির কাছে তুমি তোমার জন্য দোয়া চাইবে, তুমি আমার উম্মতের জন্য দোয়া চাইবে তার কাছে, এবং আমার পরিবার তোমার পরিবারের জন্য তার কাছে দোয়া চাইবে। আল্লাহর নবী বলেন, ও উমর, ওয়াইজুল করুনি মার খেদমত করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তার জবানকে মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করে নিয়েছে। উমর ইবনুল খাত্তাবকেও ওয়াইজুল করুনির কাছ থেকে দোয়া চাইতে হয়, উম্মতের জন্য, নিজের জন্য, পরিবারের জন্য। এর মূল একটাই কারণ, ওয়াইজুল করুনি তার মার খেদমত করার কারণে। ঠিক কিনা? আর একটু জোরে বলেন। মার খেদমত করার কারণে তার এই ওয়াইজুল করুনির সম্মান আর ইজ্জত বেড়ে গিয়েছেন, এমনকি তার দোয়া হাত তুলতে দেরি হয়, কিন্তু আল্লাহর দরবারে দোয়া কবুল হতে একটা সেকেন্ড দেরি হয়। ঠিক কিনা? পীর জুলফিকার আলী নকশবন্দি তিনি তার কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। বৃদ্ধ বাবা মা, তার একটা মাত্র সন্তান, তো সন্তানকে বিদেশ পাঠাইছে, সন্তান বিদেশ গেছে। বিদেশ যাওয়ার পরে বিদেশের মাটিতে পা রাখার সাথে সাথে ওই সন্তান চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। কথা আছে না? কি বলেন? চোখের আড়াল হইলে মনের আড়াল হয়ে যায়। ওই সন্তান বিদেশের মাটিতে যাওয়ার পরে এক পর্যায়ে মাতা পিতার কথা ভুলেই গিয়েছে, আবার সেখানে গিয়ে বিদেশি হয়ে গেছে। বিদেশে একটা মেয়েকে বিয়ে করেছে, সেখানে তারা সংসার শুরু করছে। এক সময় চিঠির আদান প্রদান বন্ধ হয়ে গিয়েছে, অনেক আগের কথা। চিঠির আদান প্রদান বন্ধ হয়ে যাওয়ার পর বছরের পর বছর চলে গেল, এক যুগ, দুই যুগ চলে গেল। মা বাবার কোনো খবর সেই সন্তান আর নেয় না। আর এইদিকে বাবা বৃদ্ধ হয়ে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়েছে। এবার ওই বাবার জীবনের ভাগের সবটুকু যে সম্পত্তি ছিল, সব সম্পত্তি বিক্রি করে দৈহিক চিকিৎসা করার জন্য ব্যয় করলো। এরপর ওই বৃদ্ধা মহিলা তার স্বামীকে বাঁচাতে পারলো না, মারা গেলেন। মারা যাওয়ার পর
এবার ওই স্ত্রী বৃদ্ধা মহিলা ভিটা মাটি সবই তো শেষ, স্বামীও হারাইলো, সন্তানও হারাইলো, ভিটা মাটি সব হারিয়ে এবার ওই মহিলা গিয়ে অন্যের এক ভিটা মাটির এক বাঁশের ঝুপড়িতে, এক ঝুপ ঝাড়ে, এক বাঁশের ঝাড়ের নিচে আশ্রয় নিল। এবার ওই মহিলা একদিকে স্বামী হারানোর বেদনা, আবার সন্তান হারানোর বেদনা। ওই মহিলা এক পর্যায়ে কাঁদতে কাঁদতে, সন্তান হারানোর সুখে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছে। কোন বাবা মা সন্তান হারানোর শোক সইতে পারে না। সন্তান হারানোর শোক মাতা পিতাকে কাঁদতে কাঁদতে অন্ধ বানিয়ে ফেলে। যেমনটি হযরত ইয়াকুব আলাইহিস সালাম সন্তান ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে, ইয়াকুব নবী সন্তানের জন্য কাঁদতে কাঁদতে 40 বছর পর্যন্ত কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছে। এবারে মহিলা আল্লাহর কাছে বলে, প্রভু গো, ও প্রভু, স্বামী কেড়ে নিয়ে বিধবা বানাইলা, স্বামী কেড়ে নিলা, স্বামী কেড়ে নিয়ে বিধবা বানাইলা, সন্তান ও বুক থেকে কেড়ে নিয়ে বুক খালি করলা, ভিটা মাটি কেড়ে নিয়ে অন্যের ভিটা মাটিতে আমাকে আশ্রয় দিলা। ওগো আল্লাহ, তোমার কাছে আমার কোনো কিছু বলার নাই। আল্লাহ, তোমার কাছে আমার কোনো অভিযোগ নাই। এবার আল্লাহর কি খেলা, আল্লাহর খেলা আল্লাহ নিজেই খেলতেছে। 2 যুগ পরে ওই বিদেশের মাটিতে সন্তান এমন এক অসুস্থ হয়ে পড়েছে, এমন এক মহামারী দেখা দিয়েছে। সন্তানের যৌবন নষ্ট হয়ে গিয়েছে, হাঁটতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না। শ্বশুরালয় থেকে শ্বশুর বাড়ির লোকেরা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। স্ত্রী যখন স্বামীর যৌবন নষ্ট হয়ে গিয়েছে, স্ত্রীও তার স্বামীকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এবার ওই সন্তান 2 যুগ পরে হঠাৎ করে মা বাবার কথা মনে হলো। এবার সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ, পৃথিবীর সবাই বিদায় করে দিতে পারে, এই মুহূর্তে আমি যদি আমার মা বাবার কাছে যাই, আমার মা বাবা আমাকে একটা মুহূর্তের জন্য বিদায় করবে না। এবার ওই সন্তান বিদেশের মাটি থেকে রওনা হলো। দেশে এসে যখন ওই বাড়িতে গেল, গিয়ে দেখে কোনো ঘর নাই, বাড়ি নাই, একটা আঙ্গুরের বাগান, একটা রাখাল ওই বাগানের মধ্যে মালির কাজ করতেছে। এবার ওই লোকটা জিজ্ঞাসা করে, ভাই, এই বাড়ির মালিক কোথায়? এবার ওই মালিক বলে, এই জায়গার মালিক আমি। আরে না, বলো না, তুমি কি নিজে মালিক নাকি তুমি কিনেছো? এবার ওই মালিক বলে, আমি এই জায়গার মালিকের কাছ থেকে কিনেছি। তাহলে মালিক কোথায়? এবার ওই বাগানের মালিক বলে, ওই জায়গার যিনি মালিক ছিল অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য সমস্ত জায়গা জমি বিক্রি করে দিয়ে ওই ব্যক্তিও কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। সন্তানের নিজের কানে বাবার মৃত্যুর খবর শোনা কতটা কষ্টকর। এবার সাহস করে জিজ্ঞেস করে, ভাই, তাহলে ওই মহিলা কোথায়? এবার ওই ব্যক্তি বলে, ওই মহিলা এখনো একটু একটু করে বেঁচে আছে, জীবন যায় যায় অবস্থা, কোন মতে জানটা তার ভিতরে আছে। এমন এক মহিলা, আর তার ঘরে একটা সন্তান ছিল। এমন কপাল পোড়া মহিলা, সন্তান 2 যুগ আগে হারায় গিয়েছে, সন্তান আর কোনো খোঁজ খবর নেয় না। স্বামীটাও হারায়, স্বামীটাও পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছে।
এবার ওই মহিলা সন্তান খোঁজ খবর নেয় না, এরপরে সন্তানের জন্য আহাজারি আর শুধু কান্দে, কান্দতে কান্দতে দুইটা চোখ অন্ধ হয়ে গিয়েছে। আমি যদি কোনোদিন ওই সন্তানটাকে পাই, আমার হাতের ধারালো ছুরি দিয়ে, যে ছুরি দিয়ে আমি বাগানের গাছ কাটি, এই ছুরি দিয়ে আমি ওই মহিলার সন্তানের হাত পা কেটে ফেলবো। কেমনে পারলো এরকম একটা বৃদ্ধ মা বাবাকে একাকী ফেলে রেখে দূরে চলে যেতে? কেমনে খোঁজ খবর না নিয়ে পারলো? এবার এতটুকু বলার পরে ওই লোকটা সন্তান মাথা নিচের দিকে দিয়ে যখন চলে যায়, চলে যাওয়ার সময় এবার সন্তান বলে, ভাই ওই মহিলার খোঁজ খবর জানুনি, কোথায় থাকে? লোকটার বুঝতে বাকি নাই, সে বুঝে গিয়েছে সেই হয়তো হতভাগা সন্তান। এবার লোকটা বলে, ওই যে ঝুপড়ি দেখা যায় সেখানে ওই মহিলা থাকে, কিন্তু তুমি এখন পাবে না, তুমি তার বসা তার ঘরের কাছে গিয়ে অপেক্ষা করো। সন্ধ্যা যখন হবে তখন সে বাড়িতে ফিরবে। সারাদিন ভিক্ষা করে, নিজের জীবন বাঁচানোর জন্য ভিক্ষা করে খায়, আর সকাল বেলা বের হয়, সন্ধ্যার দিকে এই বাড়িতে ফিরে। এবার ওই সন্তান ঝুপড়ির কাছে গিয়ে বসলো। সন্ধ্যা যখন হলো, এবার ওই মহিলা, আন্ধা মহিলা, আর বৃদ্ধ হওয়ার কারণে কুজু হয়ে গিয়েছে, বাঁকা হয়ে গিয়েছে, লাঠি ভর দিয়ে দিয়ে যখন ঝুপড়ির কাছে আসলো, এসে তার ব্যাগ আর লাঠি রেখে মশক থেকে পানি নিয়ে অজু করলো। অজু করে ঝুপড়ির ভিতরে ঢুকে যায় নামাজ বিছাইয়া মাগরিবের নামাজ আদায় করলো। মাগরিবের নামাজ আদায় করে যাই নামাজি এশার পর্যন্ত বসে রইল। এশারের নামাজ আদায় করলো। সন্তান দেখতেছে, কিন্তু মা বলে ডাক দিতে পারে না। এর কারণ হলো যে অপরাধ আর অন্যায় করেছে মা বাবার প্রতি, এই অনুশোচনা তাকে ডাক দিতে সাহস করে না। এবার ওই মহিলা যায় নামাজের মধ্যে বসে এশারের নামাজ আদায় করে আল্লাহর কাছে বলে, প্রভু ওগো মালিক, তুমি আমার স্বামী আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, সন্তানটাকে কেড়ে নিলাম, ভিটা মাটি সবকিছু কেড়ে নিয়েছো গো মাওলা। তোমার কাছে আমার কোনো অভিযোগ নাই, তবে তোমার কাছে আমি মা হইয়া একটা সন্তানের জন্য শাড়ির আঁচল বিছাইয়া তোমার কাছে ভিক্ষা চাই গো মাওলা। আমার হারানো সন্তানকে আমার বুকে ফিরাইয়া দাও। ওগো আল্লাহ, আমার সন্তানের কামাই খাওয়ার জন্য নয়, আমি ভিক্ষা করে আমার সন্তানকে খাওয়াবো, আমি ভিক্ষা করে আমার সন্তানকে খাওয়াবো, লালন পালন করব। ও আল্লাহ, আমার সন্তানকে আমার দিকে আমার কাছে ফিরাইয়া দাও। এতটুকু বলার পরে এবার সন্তানের অন্তরে সাহস জাগলো। এবার সন্তান ডেকে বলেন, ওগো মা, তোমার দোয়া আল্লাহ কবুল করেছে, আমি সন্তান তোমার কাছে ফিরে এসেছি। এবার মা, অন্ধ মা দুইটা হাত বাড়াইয়া সন্তানকে যখন বুকে টেনে নিল, এবার মাও কান্দে, সন্তানও কান্দে। এবার মা চোখে দেখে না, এবার অন্ধ চোখে হাত দেয়া সন্তানের মাথায় হাত বোলায়া দেয়, আর হাত বোলায়া দেয়া দেয়া সন্তানের ভালোবাসার স্বাদ আর মজা গ্রহণ করে। সন্তানকে চোখে দেখে না, এবার সন্তান মাকে ডেকে বলে, ও গো মা, আমি তো ভেবেছিলাম তুমি আমাকে বিদায় করে দিবে। ও গো মা, আমার জন্য আমি খোঁজ খবর না নেওয়ার কারণে আমার বাবা পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। মাগো, তুমিও মরণাপন্ন অসুস্থ হয়ে পড়েছ, অন্যের জায়গায় থাকো, ভিক্ষা করে খাও, কত কষ্ট করো, অন্ধ হয়ে গিয়েছো মা, আমার জন্য সবকিছু হয়েছে, কিন্তু একবারের জন্য তো বললে না মাগো তোর মতো সন্তান আমার দরকার নাই। কিন্তু এই কথা না বলেন তুমি আমাকে তোমার বুকের সাথে জড়ায়া নিয়া আর কত ভালোবাসা দিয়েছো, আর কত আদর করেছো মা, আর কত দোয়া করেছো। এবার মা ডেকে বলে, আর
সন্তান, এই পৃথিবীতে যতগুলো মা এবং বাবা আছে সন্তানকে ভালোবাসে কোনো কিছু পাওয়ার জন্য নয়, সন্তানকে মা বাবা ভালোবাসে সন্তান হিসেবে। ঠিক কিনা? আর একটু জোরে বলেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ শোনো, একটা মা বাবা সন্তানকে যেমন ভালোবাসে কোনো কিছু পাওয়ার জন্য নয়, মা বাবা হিসেবে যেমন ভালোবাসে রে বান্দা, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে কোনো কিছু পাওয়ার জন্য নয়, আমি তোমাদেরকে ভালোবাসি আল্লাহ হিসেবে ভালোবাসি। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলকামার মৃত্যুর শয্যায় শয়িত, জবান থেকে কালিমা বের হয় না। আল্লাহর নবীকে ডাক দিলেন, রাসূল এসে কালিমার তালকিন দিলেন, কিন্তু কালিমা পড়তে পারে না। রাসূল বললেন, তার মা বাবা কোথায়? ও বাপ নাই, মা আছে। ও মা কোথায়? ও মা আরেক বাড়িতে থাকে। ডাক দাও, আনা হলো। তুমি তোমার সন্তানের সাথে থাকো না কেন? আর এমন কি কষ্ট তোমাকে দিয়েছে তোমার সন্তান যে তোমার সন্তানের জবান থেকে কালিমা বের হচ্ছে না মৃত্যুর সময়? এবার মা বলে যে আমার সন্তান আমার চাইতে তার বউকে বেশি গুরুত্ব দিছে, আমার চাইতে তার বউকে বেশি গুরুত্ব দেওয়ার কারণে আমার চাইতে তার বউকে বেশি গুরুত্ব দিয়েছে। অথচ যেই মা আমি 10 মাস গর্ভে ধারণ করেছি, যেই মা 2 বছর বুকের দুধ পান করাইছি, যেই মা পেশাব পায়খানা পরিষ্কার করছি, যেই মা জীবন ভর সন্তানকে লালন পালন করে এত বড় করেছি, ডিগ্রি অর্জন করাইছি, সেই সন্তান আজকে এক বউ পায়া আমি মাকে ভুলে গিয়েছি। ঠিক কিনা? আর একটু জোরে বলেন। ভুলে গিয়েছে না, অসম্ভব, মাকে ভোলা যাবে না। যুবক ভাইদেরকে বলতে চাই, যদি মা বাবাকে কষ্ট দিয়ে থাকেন তাহলে হুঁশিয়ার হন, সাবধান হয়ে যান। মা বাবাকে কষ্ট দিয়ে আল্লাহর কসম, আপনি যতই নামাজ রোজা পড়েন না কেন, কোশ্চিন কালো আপনার নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা? শবে বরাতের রাত্রে যদি আপনি আল্লাহর দরবারে সেজদা দিয়ে কান্না করেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে না, আপনার তওবা কবুল করবে না। লাইলাতুল কদরে যদি আপনি আল্লাহর দরবারে তওবা করেন, আল্লাহ আপনার তওবা কবুল করবে না। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যতই তওবা করো আমি আল্লাহ কবুল করব না যতক্ষণ পর্যন্ত তোমার মাতা-পিতা তোমার প্রতি সন্তুষ্ট না হবে। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পায়ের নিচে জান্নাতকে রেখেছেন, মায়ের পায়ের নিচে জান্নাতকে রেখেছেন। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা, জান্নাত হলো মায়ের পায়ের নিচে। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন ইমাম ছিলেন। তিনি কেমন ছিলেন দেখেন, হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন মায়ের পা ধুয়ে দেন, মায়ের খেদমত করেন। মাহফিল শেষ করে, ক্লাস শেষ করে, ইমামের কার্যক্রম শেষ করে এসে মার পা ধুয়ে দেয়, মার খেদমত করে। একদিন মাহফিল শেষ করে দেখে মা ঘুমায় আছেন। এরপরে মা ঘুমায় আছেন, ঘুমে থাকার পর এরপরে মা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মার পায়ের মধ্যে ধরে, এদিকে খেয়াল করেন, মার পায়ের মধ্যে ধরে চুমু খেলেন। চুমু খাওয়ার পরে এবার ইমাম মা ঘুম থেকে উঠে বলতেছে, শাফি তুমি আমার পায়ের মধ্যে কেন চুমু দিলা? ইমাম শাফি বলে, ও আম্মা, আমি তো আপনার পায়ের মধ্যে চুমু দেই নাই, আমি তো সুযোগ পায়া আমি আমার জান্নাতের মধ্যে চুম্বন খেয়েছি।